হ্যাঁ বলো চালু। সবাইকে নমস্কার। আমি ভালকি গ্রামের মোহন মাঝি বলছি, পূর্ব বর্ধমান হইতে। আমি ভালকি গ্রাম ছেড়ে আমি এরপর রাধাবনপুর বলে একটি গ্রামে এসেছি এবং রাধাবনপুরে গ্রামের একজন ভালো বড় চাষি প্রণব ঘোষ মহাশয়, তা ওনার প্রায় 50-60 বিঘা জমির চাষ আছে। এই আগামী বড়ো মরশুমে উনি যে বড়ো চাষ বীজ তৈরি করছেন, সেই বড়ো চাষের বীজে আমরা আমাদের টেরাটেকনিক পদ্ধতির বায়োটেমের কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানির প্লান্ট হেলথ কেয়ারটা ব্যবহার করাচ্ছি। এবং এই প্লান্ট হেলথ কেয়ারটা ব্যবহার করালে দেখা যাবে যে আগামী 2-4 দিনে 5 দিনের মধ্যে বীজটা ভালো রকম আরও গ্রোথ হয়ে যাবে। এবং এই বীজের উপর সবারই নজর থাকবে, পাশাপাশি চাষিগুলো তারাও নজর রেখে দেখবে যে হ্যাঁ বীজটা ঠিক মতন কাজ হয়েছে কিনা। তারপর আমরা সঠিক টেরাটেকনিক যে পদ্ধতি আছে, যে একবারে মাটি থেকে রুট পর্যন্ত ফ্রুট পর্যন্ত যে মানে পদ্ধতিগুলো আছে 5 দফায়, সেই পদ্ধতিগতভাবে আমরা এই প্লান্ট হেলথ কেয়ার, সয়েল হেলথ কেয়ার, প্লান্ট হেলথ কেয়ার এবং ফ্লাওয়ার ফ্রুট হেলথ কেয়ার এবং তার সঙ্গে বায়োটেরিয়ামের বিভিন্ন রকম যে মানে কীটনাশক ওষুধগুলো রয়েছে সেটাকেও আমরা ব্যবহার করাবো। এবং আমাদের চাষি মাননীয় প্রণব ঘোষ মহাশয় আমাকে বলেছে যে এবছর আমি বিঘে 3 মতো চাষ একটা প্রোডাক্ট নেবো, নিয়ে আমি ব্যবহার করে দেখবো পরীক্ষামূলকভাবে, যে রেজাল্ট যদি আশানুরূপ হয়, ভালো ফল পাই, তাহলে এইসব পদ্ধতি দিয়ে আমরা চাষ করবো। তাই তো আমি তোমার মতামত কী, যে বিগত দিনে যেভাবে আমরা কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করেছি তাতে আশানুরূপ ফল কি পেয়েছো? এটাই মানে আগামী দিনে এটা ব্যবহার যদি কি হয় সেটাই মানে তোমার মতামতটা কি বলতে চাইছে? যে কোনো জিনিসেই তো একটা ডেভেলপ হবেই, তার মধ্যে মানে এটা একটা জৈব প্রক্রিয়া। মানে মাটিতে ইউজ করলে মাটির যে কেঁচোকে ফিরিয়ে আনতে হবে। মাটির যে আজকে যে বিজ্ঞানসম্মত যেটা পরীক্ষামূলক করে দেখা গেছে যে মাটিতে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকার কথা, 1 গ্রাম মাটিতে 1 কোটি ব্যাকটেরিয়া থাকার কথা, সেখানে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে 5 থেকে 10 লাখে এসে পৌঁছাইছে। তার ফলে মাটিতে আমরা যত রকমই সার দিই না কেন, দেখা যাচ্ছে ঠিকমতো গাছের গ্রোথ বা ঠিকমতো আমরা ফল কিন্তু পাচ্ছি না আশানুরূপ। ওই জন্যে এই পদ্ধতিটা নতুন একটা পদ্ধতি এসছে, এই প্রযুক্তিগতভাবে এটা যদি আমরা ঠিকমতো অ্যাডপ্ট করাতে পারি এবং চাষিদেরকে নিয়ে যদি একটা ভাবাতে পারি, দেখা যাবে আগামী দিনে একটা চাষিরা ভালো রকম একটা প্রোডাকশনের লাভজনক জায়গায় থাকবে। এই আশা ভরসা রেখে মানে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি প্রণব ঘোষকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার ডেমোটাকে কমপ্লিট করলাম। এসছে দেখি।